বাবা রে, আমি কি করলাম বাবা? আমি ছুটে গেলাম আমার ওই ভোগের বাগানের দিকে, চেয়ে দেখলাম আমার ভোগের বাগানে ধ্বংস হয়ে গেছে, আমার ভোগের বাগানে ধ্বংস হয়ে গেছে। কিন্তু কি হয়েছে, কাঁদছিস কেন? বাবু নারায়ণ বাবু, এই বললো নারায়ণ কি হয়েছে? ওরে আমাকে কে মা বলে ডাকবে রে? কি দাদু ভাই মাটিতে গঙ্গে রে। তোমার দাদু ভাইরা তোমাদের সঙ্গে কথা বলে না, তারা ভূমিদলে ঘুমিয়ে আছে। এই চল চল দেখি কোথায়। জয়দা আর আমায় কেউ মা বলে ডাকবে না। ওরে আমি কি করলাম? তোরা একটিবার কথা বল খোকা, কথা বল। এসেছো? সেই দিন তুমি গৌরব করে বলেছিলে, বারবার তুমি আমাকে কাঁদতে নিষেধ করেছিলে। দাও সবে দাও, আমি তোমার কাছে অঞ্চল পেতে ভিক্ষা চাইছি। আমার জয়টি পুত্রকে তুমি বেরিয়ে দাও। দেব বেনেনি দেব, দেব আমার ছয় পুত্রকে আমি তোমার অঞ্চলে ফিরিয়ে দেব। ওগো আমাকে মা বলে ডাকে না। তোমায় মা বলে ডাকে না? সে দেখো শোনেখান, আমার ছয় পুত্র আমায় পিতা বলে ডাকবে। আমার মহাজ্ঞান মন্ত্র দিয়ে আমার এক এক করে 6টি পুত্রকে করিব আমি জীবিত। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব। শোনো, তোমার এই হাতে কেন আমার মহাজ্ঞান মন্ত্র আমার ব্যর্থ হয়ে যাচ্ছে? না, 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 না। কি বললে? ওই ওই কুচক্রিকারী পাতাল বাসিনী মায়াবিনী রাক্ষসিনী আমার শালিকা রূপ ধারণ করে আমার মহাজ্ঞান মন্ত্র কেড়ে নিয়েছে। না, ওরে খোকা, তোরা একবার বাবা বলে না। তোদের ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নেই রে। ওরে আমি কি করলাম রে? এই গুণধর, গুণধর তুই একবার বাবা বলে না, বাবা বলে না। জয়দার আমার গুণধর আমার বাবা বলে লাগবে। আয় বাবা, আয় আয়, তুই একবার আমার বাবা বলে না। খোকা, একবার মা বলে ডাক। ওরে একবার মা বলে ডাক। তোরা ছাড়া আমাকে মা কেউ বলবে কে? আমার খোকা আমার কথা বলে না। আমার চম্পানি, আমার চম্পানি। ওরে আমি পুত্র হারা হয়ে গেলাম। ওরে আমাকে কেউ মা বলার আর কেউ রইল না রে। শ্রীধর, এই শ্রীধর, এবার বাবা বলে ডাক্তারে, উনি আমার সোনার প্রদীপ, তুই আমার বাবা বলে না। এই গুণধর, এই যতধর, এই শশধর, উনি বিদ্যাধর, তুই আমার বাবা বলে না। তবে কি আমারই 6 পুত্রীকে আমি জীবিত করতে পারবো না? তারা আমায় বাবা বলে ডাকবে না। আমার চম্পারি অন্ধকার হলো, আমায় কেউ বাবা বলে ডাকবে না।
সনিকা, এই সনিকা। জানি গো স্বামী জানি, সময়ে কেউ নেই, অসময়ে দেবতা, যে কোনো জিনিস আমায় হারিয়ে যায়। সনিকা, আজ আমি পুত্র হারা হয়েছি বলে দেব দেবী সবাই চলে গেছে। সনিকা, তুমি কেঁদো না গো, তুমি কেঁদো না, তুমি কেঁদো না, কেঁদো না। সনিকা, সনিকা, বলে আমার আর কেউ নাই রে, ওগো আমাকে কে মা বলে ডাকবে স্বামী। সনিকা, সনিকা, আমার মহাজ্ঞান মন্ত্র ব্যর্থ হয়েছে, জানো সনিকা, জানো? মিত্র ধনত্রী ওঝা, মিত্র ধনত্রী ওঝা আমার আমার এই ছয় পুত্রকে জীবিত করতে পারবে। ভয় নেই, ভয় নেই সনিকা, ভয় নেই। এসো, এই নেড়াই, 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 তোমায় এই মুহূর্তে ছুটে যেতে হবে ওই ওই মিত্র ধনন্তরী ওঝার কাছে। তাকে নিয়ে এসো, তাকে নিয়ে এসো, আমার এই ছয় পুত্র শুধু তাই নয়, আমার ভোগের বাগানে জীবিত করে দেবে ওই মিত্র ধনন্তরী ওঝা। আর বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে যাও ওই আমার মিত্র ধনন্তরী ওঝার কাছে। শিশুটিকে এসো, নেড়াই ছুটে ওই ধনন্তরী ওঝার নিকটে নিশ্চয় নিয়ে আসবে আমার কোকড়া তোমায় মা বলে। জয় থাকে কথায়। গুরুদেব, আরে তোরা থাকিস কোথায়? প্রণাম গুরুদেব, প্রণাম। প্রণাম, চিরসুখী হো। আর একটা কই, এই তো তুমিও এলে, ঠিক আছে। আমি তো আসলে সাপুড়িয়ে নয়, তবে সব খেলা দেখায়, মাঝে মধ্যে সব ধরি। তার কারণ একটাই, কারণ আছে যে সকালবেলা 6 তলা বিষ পান না করলে আমার হয় না। সেই কারণে আমাকে সাপটা ধরতে হয়। ওই যে ওই যে ওই যে চলে যাচ্ছে, ধরেছিস? হ্যাঁ গুরুদেব, তাহলে লাগা, ধরে নিয়েছি। এখানে একটু সাপের খেলা দেখিয়ে দিই, কারণ সাপের খেলা দেখিয়ে দিলে 2-4 পয়সা হয়েও যাবে, আর আমার বিষটাও তো আমি পেয়ে যাব। ঠিক বলেছিস। শুরু কর। লাগা বাজা। আরে তুই কি বাজাবি? ডমরু? এটা ডমরু। আমি সাপুরিয়া সাপ খেলায় গ্রামে গঞ্জ শহরে ভাই, 2-4 পয়সা পেলে খুশিতে গান গান। বাবুরা, আপনারা সব সাপের খেলা দেখেন, সাপের খেলা দেখেন, আর 2 পয়সা 4 পয়সা করে ফেলেন মাইজি। হ্যাঁ বাবুরা, যার কাছে পয়সা থাকবে আর পয়সা দিবে না, তো রাতের বেলা বাড়িতে সব ঢুকবে। ঠিক বলেছো গুরুদেব। সাপের খেলা দেখাবো মাইজি। আমার ঘর হলো ভাগলপুরে। এখানে এসেছি দুটা একটা সাপ খেলা দেখাবো, আর সাপ খেলা দেখে আবার এখান থেকে চলে যাব অন্য জায়গাতে। তো বাচ্চা লোক জাগাও, জোরে হাততালি। अरे बच्चा लोग हाथ ताली जाने ना, अरे थपड़ी मारो थपड़ी मारो थपड़ी। चले चले
জোরে জোরে আরে জোরে आस्ते आस्ते काटा कुटी को मत लगाओ হ্যাঁ राग को ठंडा करो 1 2 3 बोलबो হ্যাঁ और बच्चा लोग जोर से लगावे हाथ ताली नहीं 1 2 3 आस्ते आस्ते আস্তে আমি সাপুরিয়া সব খেলাই গ্রামগঞ্জ শহরে ভাই দুটো চারটে পয়সা পেলে খুশিতে গান গাই দুটি চারটি পয়সা পেলে খুশিতে গান গাই পয়সা যার কাছে পয়সা থাকবে আর মায়ের এই নাম শুনে যে পয়সা দিবে না আমি আমার জন্য পয়সা চাইছি না মাইজি আরে আমার যে থলিয়াটাই আছে না এই ব্যাগটার ভিতর কিছুতেই না ওরে দাম থেকে চন্দ্রপতি সদাগর মহত্বের মন্ত্র আমি তোর হরণ করলাম এবার তোর ওঝা ধনন্তরী মৃত্যু সে তোর ছয় পুত্রকে জীবিত করল সে তোর ভোগের বাগানে জীবিত করল ওরে দাম্ভিক তুই জানিস না এই দেবীর কপালনে পড়েছে তুই এই দেবীর কপালনে পড়ে তোকে আমি পুড়িয়ে ছাই করে দেব যাদের ছয় পুত্র জীবদান হয়েছে এই ওঝা ধনন্তরীর মহাজ্ঞান মন্ত্রের দ্বারা যাদের ভোগের বাগান জীবিত হয়েছে ওই ওঝা ধনন্তরীর মহাজ্ঞান মন্ত্রের দ্বারা আর আমি যে পরাজিত হয়ে গেলাম আমি যে পরাজিত আমার যে মধ্যকুলে এসে আমার ব্যর্থ হয়ে গেল আমার সারাটি জীবন আমি যে হেরে গেলাম পিতা গো কেন তুমি আমায় মর্তধামে পাঠিয়ে দিয়েছিলে কেন আমায় পাঠিয়ে দিয়েছিলে আমার সকল আশা আকাঙ্ক্ষা ব্যর্থ হয়ে গেল আমি চাঁদকে বোঝাতে চেয়েছিলাম চাঁদ আমার কথাই বুঝিনি চাই আমি চাই পুজো কিন্তু চাঁদ আমায় পুজো দেই না তাই তো অহংকারী চাঁদের কেড়ে নিতে চেয়েছিলাম আমি তার একেবারে 6টি পুত্রকে চাঁদের মহাজ্ঞান মন্ত্র হরণ করিও ওঝা ধনন্তরী তার 6 পুত্রকে ফিরিয়ে দিল আমি হেরে গেলাম আমি যদি আগে জানতাম পুজো নিতে এত আমার কঠিন হয়ে যাবে আমি আসতাম না এই ধরাধামে পুজো নিতে চাঁদের হস্তে আমি যে নিরুপায় আমি যে অসহায় পিতা গো তোমার ভক্ত চাঁদ সদাগর হস্তে পুজো নিতে আমায় এত পরীক্ষা দিতে হবে আমি আগে ভাবিনি এবার আমি কি করব দিদি গো একবারের সময় দেখা দাও আমি যে হেরে গেছি আমি যে মানবের কাছে হেরে গেছি দিদি
দেবে বলে পুনরায় স্মরণ করেছে। কে? না না না, এই তো আমার ভগ্নে মনসারি কন্দনে কর্ণে ভেসে আছে। আমার বোন মনসা আমায় আমায় স্মরণ করেছে। মনসা, মনসা, দিদি গো, মনসা। আমি আর পুজো নিতে চাই না। কেন মা? কেন না? চাঁদের হস্তে পুজো নিতে আমায় এত পরীক্ষা দিতে হবে? মনসা, আমি আগে জানতাম না দিদি। একে বললে বউ? পিতা আমায় বারবার করে বলেছিল পদ্মাবতী, যেদিন আমার ভক্ত চাঁদ শতকর তোমায় দেবে বলে প্রতিষ্ঠান করবে, সেই দিনই তুমি স্বর্গালোরে সিংহাসন পাবে। কিন্তু আমি স্বর্গের সিংহাসন চাই না দিদি। কেন বউ? আমি যে চাঁদের কাছে হেরে গেছি। এই বউ, চাঁদের 6 পুত্র পুনবার জীবদান হয়েছে। ওই ওঝা ধনন্তরী, ওই ওঝা ধনন্তরী মহকের মন্ত্রে চাঁদের এক এক করে 6 পুত্র পুনবার জীবিত হয়েছে। চাঁদ যে হয়েছে জয়, আর আমি আমি পাতাল বাসির পরাজয়। মনসা, দিদি, সেই ধনন্তরী ওঝা পুনরায় তার 6টি পুত্রকে জীবদান দিয়েছে, তাই না? দিদি গো, বলো মা। আমায় যুক্তি দেবে না? অবশ্যই আমি তোমায় ও কি ও গো দিদি, মনসা, আমি কেমনে পাইব পূজা? পাপি বউ, ঘাতে না। ও কি ও গো দিদি, কেমনে পাইব আমি পূজা? এইভাবে কখনো করো না মা। দিদি গো, বলো বউ, আমি কেমন করে পুজো পাবো? পাপি বউ, দিদি গো, পুজো খেতে গেলাম আমি ঝালুমালুর ঘরে। ওগো ভক্তি করে শনিকা আনে পুজিবারে। বোন রে, তোর এই নয়নে যেন আমি সহ্য করতে পারি না মা।
পূজা হলো চাঁদের মহাজ্ঞান আমি হরণ করেছি, কিন্তু সত্য কিন্তু চাঁদের ওই মৃত্যু ওঝা ধনন্তরী হ্যাঁ তার মহাজ্ঞান দিয়ে জীবদান করেছে তার এক এক করে 6 পুত্র সদা করে। সত্যি বলেছ। আমি কি করবো দিদি? কি করবে জানো? কি? সেই তার মৃত্যু বোঝা ধনন্তরীর মহামন্ত্র জ্ঞান নয়, তবে তাকে প্রাণে বধ করতে হবে। সে কি বলছো? হ্যাঁ বোন, ওঝা ধনন্তরীকে আমায় মৃত্যু সজ্জায় সজ্জিত করতে হবে হ্যাঁ, দিদি। তবে তো তুমি সেই ধরাভাবে পুজো পাবে। ওঝা ধনন্তরীর মৃত্যু? হ্যাঁ কিন্তু দিদি, বলো। ওঝা ধনন্তরীকে মৃত্যু আমি কিভাবে দেব? সত্যি বলেছ। ওঝা- কিভাবে সেই অঝা ধনন্তরীর মৃত্যু হবে তুমি জানো? আরে বিলম্ব নয়, নাগের সিংহাসনে নাগের ভূষণে ত্যাগ করে হ্যাঁ, শাস্তি হবে তোমায় সেই ওঝা ধনন্তরীর স্ত্রীর রূপ, ও মানে তার সয়ে সই শাস্তি হবে। ওঝা ধনন্তরীর স্ত্রীর সঙ্গে আমায় সই পাঠাতে হবে। কমলার রূপে। ওঝা ধনন্তরীর মৃত্যু কিসে? যদি আমায় সই পাঠিয়ে যদি আমায় জানতে হয়, অবশ্যই অবশ্যই আমি তার সইয়ের রূপ করিব ধারণ। আমি কমলার রূপ করিব ধারণ। জেনে নেব ওই ওঝা ধনন্তরীর মৃত্যুর সংবাদ। সত্যই বলেছ বোন। তবেই হবে তোমার মনে আশা পূর্ণ। সেই চন্দ্রপতি সদাগরী তোমার চরণে নত হয়ে দেবে তোমায় পুষ্প জল। আমায় আশীর্বাদ করো। আশীর্বাদ করি। দিদি আমায় যুক্তি দিয়ে গেল, তোর নাহি স্থান। আমি ছলনাময়ী নাগ মাতা বিশ্বহরি, দেবাদিদেব তাহার কুমারী, ত্রিভুবনে পূজিত হবে এই দেবী বিশ্বহরি। তুই কি ভেবেছিস তুই আমায় করবি পরাজিত? কমলার রূপ করিব ধারণ, ছলে বলে কৌশলে ওঝার কুটিরে গিয়ে ওঝার মৃত্যু সংবাদ আমায় জানতেই হবে। ওঝার মৃত্যুর সংবাদ জেনে তবে ওঝাকে দেব আমি মৃত্যু সজ্জায় সজ্জিত। নাগের ভোজন নাগের সিংহাসন করিলাম পরিত্যাগ, কমলার রূপ করিলাম ধারণ। একি, আজ আমার স্বামী এই গ্রাম ওই গ্রাম খালি ওঝাগিরি করতে যায়, বাড়িতে থাকে না, আমাকেও ভালো লাগে না। তাই তুই একা একা কি করব? কিছুক্ষণের জন্য আমি বিশ্রাম করি না কেন? সই ও সই, কে আমি গো আমি। কে আমি গো আমি? আমার সই বলতে তো সই আমি তো চিনতে পারি না। আমার তো সই বলতে কেউ নেই। আমি তোমার ছোটবেলার সই, আমায় চিনতে পারছো না? ও তো তোমার নাম কি গো?
আমার নাম হ্যাঁ আমার নাম কমলা। কমলা। তোমারও তো নাম কমলা। ও আমি যদি তোমার সই না হতাম হ্যাঁ তাহলে কি তোমার নাম আমি জানতাম? সত্যি তো তাই, আমার সই না হলে আমার নাম কি করে জানলো? কিন্তু সই হ্যাঁ আমায় বসতে বলবে না? এসো এসো, অনেকদিন পরে এসেছো, বসো। সই আমি না তোমার জন্য চা করে নিয়ে আসি। না 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 না। কেন? আমার পাশে বসো সই। তোমার পাশে? হ্যাঁ। বেশ, অনেকদিন পরে আমার সই এসেছে তো। একটা কথা বলবো? কি? শুনেছি নাকি তোমার স্বামী সাপ ধরে? হ্যাঁ সই, আমার স্বামী তো কাজই হচ্ছে সাপ ধরা। শুধু সাপ ধরে না, হ্যাঁ তোমার স্বামী নাকি সাপের বিষ পান করে। বিষ পান করে, ওঝাগিরি করে। ও হ্যাঁ কিন্তু সই, হ্যাঁ তোমার স্বামী যে এতগুলো বিষ পান করছে তার মৃত্যু হয় না? ও জানো সই, আমার স্বামী না বলে আমার কোনোদিনও মৃত্যু হবে না। মিথ্যে কথা। হ্যাঁ যার জন্ম হয়েছে মৃত্যু অনিবার্য, কিন্তু তাই তো সই। হ্যাঁ তুমি যদি তোমার স্বামীর মৃত্যুর খবর না জানো হ্যাঁ তাহলে কি করে হবে? হয়তো কোথাও সর্প ধরতে গিয়ে বিষ পান করে যদি মারা যায় হ্যাঁ তাহলে তো তুমি জানতে পারবে না। সত্যি বলছো? জানো সই, হ্যাঁ তুমি তোমার স্বামীর কাছে জেনে নেবে যে তোমার মৃত্যু কিসে আছে। ও আমি অনেকবার জিজ্ঞেস করেছি, কিন্তু আমাকে কখনো বলে না যে আমার মৃত্যু কিসে। এবার তুমি জিজ্ঞাসা করবে, হ্যাঁ ঠিক তোমায় বলবে। বলবে? হ্যাঁ। ঠিক আছে সই, আমি তাই করব। তোমার কথা মতনই আমি তাকে জিজ্ঞেস করব। জানো সই, হ্যাঁ যদি তোমায় বলে দেই না হ্যাঁ তুমি কাউকে জানো না বলো, ঠিক আছে সই, তোমার কথা আমি কাউকে বলবো না। কিন্তু জেনে নিও। হ্যাঁ জেনে নিও সই, হ্যাঁ তোমার স্বামীর মৃত্যু কিসে তোমার স্বামীর কাছ থেকে তুমি জেনে নিও। বেশ আমি আসি সই, কেননা আমার বাড়িতে অনেক কাজকর্ম পড়ে আছে। সই, এতদিন পরে আসলে আমাদের বাড়ি থাকো আজকে? না না না, আবার আমি কোনোদিন তোমার বাড়ি আসবো। আমি আসি। বেশ এসো। হ্যাঁ আসি সই। হ্যাঁ এই তো, আজ আমার স্বামীর কথা জানতে হবে। সে কখনো বলে না আমায় সত্যি কথা, তাই তো তাকে আমি জিজ্ঞেস করবো তোমার মৃত্যু কিসে। তাই আমি চাই না কেন। শ্রীমধুসূদন বিপদ ভঞ্জন ব্রজরি ব্রজানন্দ নারায়ণ ভজিব তোমার রাঙা চরণ। জয় শিব শম্ভু। শ্রীমধুসূদন বিপদ ভঞ্জন বিবারে প্রজানন্দ নারায়ণ ভজিব তোমার রাঙা চরণ। ভজিব তোমার রাঙা চরণ। সত্যে হরি ত্রেতায় ধনুক ধারী তুমি বৃন্দাবনে মোহন মুরারি। সত্যে হরি ত্রেতায় ধনুক ধারী তুমি বৃন্দাবনে মোহন মুরারি। কলিতে হরি বল ঝরাইব চোখের জল।
সুদান বিপদ ভঞ্জন ব্রজেরি প্রজানন্দ নারায়ণ ভজিব তোমার রাঙাচরণ ভজিব তোমার। জয় শিব শম্ভ আলোক নিরঞ্জন। এই যে বিমলা, তুমি এমন করে মাথা নিচু করে বসে আছো কেন? ও কই রাতু, আমি চুপ করে বসে আছি তোমার অপেক্ষায় ছিলাম বলে। আহা, আমি সাপ ধরে বেড়াই, কোথাও যদি কারো অসুবিধা হয় সেখান থেকে ডাক আসে, আমাকে যেতে হয়। তাই তুমি ওঝার ঘরের বউ হয়ে এমনি করে মাথা নিচু করে অধোবদনে বসে থাকবে, এটা তো ওঝার বউয়ের তো শোভা পায় না। মত্ত ভুবনের দিকে তাকিয়ে দেখো, যারা কবিরাজ আছে না, যারা কবিরাজ খেতে বসে যখন তখনই যখন কেউ বিপদে পড়ে খাওয়া ছেড়ে চলে যেতে হয়। তাই ওঝার ঘরের বউ এইভাবে মাথা নিচু করে জানবো, আমি একা একা ঘরে থাকি তো মনটা যেন আমার ভালো করে না, তাই তো আমি চুপ করে বসেছিলাম, তোমারই কথা ভাবছিলাম। শুনে বড় ভালো লাগলো। আমি ঘুরে বেড়াই এখানে ওখানে, তোমার কথা হয়তো আমার সবসময় থাকে না। হ্যাঁ, যারা সতী সাধ্বী নারী তারা তো তার স্বামীর পথপানেই চেয়ে থাকে। তুমি আমার পথপানে চেয়ে থাকো, আমার কথা ভাবো, এর চাইতে আনন্দের আর কি আছে বলো তো? হ্যাঁ গো, তবে তুমি বসো, বিশ্রাম করো, তোমার চরণ সেবা করি স্বামী। রাম রামেণ স্মৃতিভূষণ হৃদয় রতন রাম রামেণ স্মৃতিভূষণ হৃদয় রতন আখির নয়ন মনি নাম চিন্তামণি পাখির নয়ন মনি নাম চিন্তামণি পাশাপাশি আজ আমি, তুমি আর আমি একই সাথে একই পথে রইব যে মোরা। রাম রামেণ স্মৃতিভূষণ হৃদয় রতন আহা, মন জুড়িয়ে গেল তোমার এই প্রতি ভক্তি প্রতি সেবা দেখে। নারীরা সবাই যদি এইভাবে প্রতি পরায়ণা হতো তাহলে মত্ত ভুবনটা স্বর্গের মতো মনে হতো। একই তুমি কথা বলতে বলতে আবার মাথা নিচু করে বসেছো কেন বলো না? কি হয়েছে তোমার? আবার কি হয়েছে তুমি জানতে চাও স্বামী? আমি জানি তুমি আমাকে না ভালোবাসো না,
তাই তো তুমি আমার সত্যি কথা বলো না স্বামী। আবার সেই বদন ফিরিয়ে রইলে কেন নয়ন ভরা জল গো তোমার ব্যথায় ভরা বলো 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 কেন ব্যথায় ভরা মন? আমার কেনই ব্যথা ভরা মন তুমি হয়তো বুঝতে পারো না স্বামী, কিন্তু সুবি আমাকে কিছু লুকাচ্ছ। একটিবার বলো না, আজ যদি তোমার এই ওঝাগিরি করতে করতে তোমার কোনো মৃত্যু হয়ে যায়, আমি কি করে জানবো তোমায় কি করে ভালো করব? তুমি একটিবার বলো না। সমুদ্র মন্থন কালে জন্ম মোর, আমি অপরাজেয়, আমি অমর। সমুদ্র মন্থনের সময় দেবতারা যখন একদিকে রজ্জু ধরেছিল, অন্যদিকে ধরেছিল অসুরেরা। সেই সমুদ্র মন্থনে লক্ষ্মী যখনই উঠেছিল অমৃত ভাণ্ড, আর তখনই আমার আবির্ভাব। তাই আমার মৃত্যু নেই। না, আমি বিশ্বাস করি না স্বামী। পাখি, জীবজন্তু সবারই মৃত্যু আছে, আর তুমি বলতে চাও আমার মৃত্যু নেই? আমার বিশ্বাস হয় না। হ্যাঁ বুঝেছি, হয়তো তুমি আমাকে অন্তর থেকে ভালোবাসো না, তাই তো তুমি আমাকে মৃত্যুর সংবাদ তুমি বলছো না স্বামী। মৃত্যু 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 কে? এই কথাই আজকে কেন তুমি যে বলছো আমি বুঝতে পারছি না। সোনার লঙ্কা, কনক লঙ্কা ধ্বংস হয়ে গেছিল একটি মাত্র কারণে, কারণ মন্দোদরি বলে দিয়েছিল হনুমানকে তার মৃত্যুর সংবাদ। তাই আমি সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে আমার ছাড়া দ্বিতীয় জন কেউ জানবে না আমার মৃত্যুর সংবাদ। তুমি জানতে চাইছো, তুমি ভালোবাসার দোহাই দিয়ে আমাকে বলছো, কিন্তু একটি কথা প্রিয়তমা, আমি যদি তোমাকে বলি সেই কথা তুমি কি তোমার ভেতরে রাখতে পারবে? নিশ্চয়ই পারবো, কেন পারবো না স্বামী। স্বামীর কথা স্ত্রীরা গোপনে রাখে, অন্য কেউ তো রাখতে পারবে না স্বামী। তুমি যদি রাখতে পারো তোমার মঙ্গল, আর যদি রাখতে না পারো তাইলে তার আগে তোমার যে সিঁথিতে সিঁদুর খানা জল জল করে জ্বলছে, ওই সিঁথিতে সিঁদুরটা প্রথমে মুছে ফেলে দিও, তারপরে কাউকে বলো এখানে আমরা আলোয় আছি, চলো আমাদের ঘরের ভেতরে যাই। তুমি যখন জানতেই চাইছো, তাহলে আমরা এই রুদ্ধ দ্বার দরজার মাঝে এই ঘরে আমি আমার মৃত্যুর কথা তোমাকে বলি। ওই তো ওঝা ধনন্তরী তার স্ত্রীকে মৃত্যুর সংবাদ বলছে। এই মুহূর্তে মাছির রূপ করিলাম ধারণ। একদিন বনের মাঝে শিকার করতে করতে যখন আমি চলে যাচ্ছিলাম, ধনামনা ছুটছিল, ছুটতে ছুটতে এক সময় পৌলস্ত মুনির কাছে চলে গেছিলাম। জানতে চেও না, জানতে চেও না প্রিয়া, জানতে চেও না। তুমি আমাকে বারবার বলছে, ওরে ধনন্তরী, তোর মৃত্যুর সংবাদ তুই কাউকে বলিস না, কারণ এক থেকে দুই হলে তোর মৃত্যুটা যে অনিবার্য হয়ে যাবে রে। বুঝেছি স্বামী, বুঝেছি। আমাকে তুমি স্ত্রী বলে মানো না, না 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 মানি, তুমি আমার সাথে সময় পার করো, তাই না? মানি 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 মানি। তারপরে ছুটে যাচ্ছিলাম, শিবের মাথায় থাকে উদয় কাল নাগ, সেই নাগ ছুটে যাচ্ছিল সামনে দিয়ে। আমি দৌড়াতে দৌড়াতে তাকে দৌড়ে যখন গেলাম, তখন পৌলস্ত মুনির খাটে
জড়িয়ে আছে। পৌলস্ত্য মুনি ছিল ধ্যান মগ্ন। হ্যাঁ। আমি জোর করে সাপটাকে তুলতে গেলাম, হ্যাঁ সাপটা জড়িয়ে ছিল। আর সেই সময় পৌলস্ত্য মুনি বললে, এই নাগ তুমি ছেড়ে দাও। হ্যাঁ আমি বললাম, যাকে আমি একবার মনে করি সেই সাপ আমার কাছ থেকে বিদায় নিতে পারে না, কিছুতেই ছাড়বো না। তারপর তারপরে আমি অহংকারী হয়ে আমার মহাজ্ঞানের অহংকারে আমি বলে ফেললাম, হ্যাঁ কিছুতেই ছাড়লাম না। পৌলস্ত্য মুনি আমায় অভিশাপ দিল, তারপর সবিতা বলল, এই উদয় কাল নাগই তোমার একদিন ললাটে দংশন করবে। আমি অট্ট হাসি হাসলাম, বললাম, মুনিবার, প্রত্যেক দিন সকাল বেলায় আমি 6 তলা বিষ পান করি, আর তোমার ওই নাগের কত বিষ হবে? বড় জোর 2 তলা, না হয় 3 তলা। আর আমি রোজ সকাল বেলা 6 তলা বিষ পান করি, তাই তোমার ওই নাগে আমার কিছুই করতে পারবে না। মুনিবর বললে, ব্রহ্ম সাপ বৃথা যাবে না। যেদিন 1 তলা বিষ হবে হরণ, সেই দিন উদয় কাল আমার ললাটে করবে দংশন। কে জানে এরকম করলো, আমার কানটা কুগাইছে কেন? যাই হোক, হ্যাঁ তুমি বলো কাউকে সবি। বলো না। বেশ, আমি কাউকে বলবো না সবই। আর যদি বলবে, তাহলে আগেই তোমায় বলেছি, তোমার সিঁথির সিঁদুরটা সেদিনই মুছে ফেলতে হবে। বেশ এসো। সবই।